ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम। दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। আমার ভাইরা বন্ধুরা, যুবক, পৃথিবীতে মা বাবা যার দুনিয়ায় জীবিত আছে তার পিছনে মস্ত বড় একটা সম্পদ আছে, মস্ত বড় একটা ব্যাকগ্রাউন্ড আছে। বাপ মা যদি জীবিত থাকে রহমতের ছায়া আছে। আল্লাহু আকবার জোরে কোন। মাথার উপরে তার রহমতের ছায়া আছে। যেদিন মা থাকবে না, যেদিন বাবা থাকবে না, ওই দিন থেকে মনে করবা রহমতের ছায়া অবন্ধ। এ যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বলেন, সমস্ত গুনার শাস্তি আল্লাহ পাক মরণের পরে দিব, কিন্তু একটা গুনার শাস্তি আছে এমন, যেই শাস্তিটা আল্লাহ পাক মরণের আগে আগে নগদ দিবে। সেই শাস্তিটা হলো, সেই গুনাহটা হলো উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। নবীজি বলেন, যেই সন্তান মার কলিজায় ব্যথা দেয়, বাবার কলিজায় ব্যথা দেয়, মার সাথে খারাপ আচরণ করে, মারে বকাবকি করে, বাবারে বকাবকি করে, যেই সন্তান মার দিকে চোখ লাল করে কথা কয়, বাবার দিকে চোখ বড় করে কথা কয়, নবীজি বলেন এই সন্তানকে আল্লাহ পাক মরণের আগে আগে দুনিয়াতে নগদ শাস্তি দেয়। নগদ, দুনিয়াতে নগদ শাস্তি দেয়। যতগুলি গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনার শাস্তি আল্লাহ পাক মরণের পরে দেয়। কিন্তু বাপ মার কলিজায় যেই সন্তান ব্যথা দেয়, এই শাস্তিটা আল্লাহ তারে দুনিয়াতে মরণের আগে আগে নগদ দেলায়। নাউজুবিল্লাহ জোরে পড়ো। এজন্য বলি যুবক, করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর একজন ওয়ালি, আরে বিল্লাহর উপাধি। করাচির জামে মসজিদে তিনি নামাজ পড়েন। হঠাৎ করে তাকায় দেখেন একজন যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করলো, কিন্তু যুবকের ডান হাতটা কাপড় দিয়ে পেঁচানো। যুবকের রুকুটা বড় সুন্দর, যুবকের সেজদাটা বড় সুন্দর, যুবকের নামাজে দাঁড়ানোটা বড় সুন্দর, যুবকের কোরআন তেলাওয়াতটা বড় সুন্দর, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। একজন যুবক যৌবনে আল্লাহর গোলামি করে ওলি হয়ে যায়। আল্লাহর ওলি হওয়ার বয়স হলো যৌবনকাল। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন সবাই ওলি হয়েছেন যৌবনকালে। বয়স যত বাড়ছে আল্লাহ সম্মান তত বাড়ায় দিছে। আল্লাহু আকবার জোরে বলেন। গড়পুরি সাহেব রাহিমাহুল্লাহ বলেন, কাতিয়ার সাহেবের কথা বলেন, এমনি ভাবে গুলমকাফনের সাহেবের কথা বলেন, কৌরিয়ার সাহেব বলেন, গাজীনগরের সাহেব বলেন, যত আল্লাহর ওলি এই জমিনে গুজরায় গেলেন প্রত্যেকেই ওলির দফতরে নাম লেখাইছেন যৌবনকালে। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। প্রশংসা করব কার? মালিকের নামটা জুড়ে নেও মিয়া, মানুষ কম না, আওয়াজ দাও কার?
वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजो, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजो, आती नहीं कुछ कमी हक़ खुदा दा, आती नहीं कुछ कमी हक़ खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। এজন্য বলি যুবক, যৌবনকালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। যেই যুবক যৌবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই যুবক যৌবনে মসজিদে নামাজে যায়, যেই যুবক যৌবনে মাথায় টুপি রাখে, যেই যুবক যৌবনে মুখে দাড়ি রাখে, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, মুরব্বীদের সম্মান করে, উলামা ইকরামকে তাজিম করে, রমজানে রোজা রাখে, গান বাজনা থেকে বাঁচে, করাইলে ওয়াজ মাহফিল করায়, উলামা ইকরামকে অন্তর থেকে ভালোবাসে, এই যুবক নবীজি বলেন সে যৌবনী অলির খাতায় নাম লিখা। লা ওয়ারআকাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন গুনাহ করার শক্তি ছিল তার, গুনাহ করার শক্তি ছিল তার, গুনাহ করার সুযোগ ছিল তার। অন্ধকারে গুনাহ করত, কেউ তারে দেখতো না। ঠিক তেমনি ভাবে চুরি করত অন্ধকারে, কেউ তারে দেখতো না। এমনি ভাবে অপরাধ করত, কেউ তারে দেখতো না, কেউ তারে বলতো না। শক্তিও আছে জিনা করার, এরপরও করে না। মানুষের যুগে ফাঁকি দেওয়ার সুযোগও ছিল, এরপরও করে না। আল্লাহর নবী কয় সেই তো তোমাদের মধ্যে আল্লাহর ওলি। একজনের সুযোগই নেই গুনাহ করার, একজনের গায়ে শক্তিই নেই গুনাহ করার, সে গুনাহ করে না, সে আল্লাহর ওলি না। বুড়া বয়সে একজন মানুষ যদি কয় আমি ডাব চুরি করি না, লাঠি বোর্ড দিয়ে আটই, কোন আমি ডাব চুরি মানুষের ডাব চুরি করি না। আরেকজনে খুব ডাব চুরি করবানি পরে ডাব গাছে উঠতে পারেনি, ঠিক না নি মাতো না বা? হ্যাঁ, আর একজন জোয়ান যুবক যদি কয় আমি ডাব চুরি করি না, হেরে যদি কেউ জিজ্ঞাসা তুই ডাব গাছে উঠতে পারিস নি, কয় মিয়া খালি উঠতাম পারি না, গাছও বইয়া ডাব খাইতামও পারি। তাইলে দুইজন সমান না বেশ কম আছে? ও তো পিছনে মাসে মাতে না, সমান না বেশ কম আছে? কি জাত বেশ কম? 19-20 না, আকাশ পাতাল, আকাশ পাতাল। দুইজনে গুনাহ না করা সমান না। এজন্য হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। কিন্তু আমাদের যুব সমাজ এটা কি বুঝে? বুঝতেছে আলহামদুলিল্লাহ। একসময় যুবকরা যাত্রা করাইতো, গান গাওয়াইতো, সারা বাংলাদেশের যুব সমাজ এখন ওয়াজ মাহফিল নিয়ে পাগল। পরিবর্তন হয়েছে না হয়েছে না? কিছু মানুষে কয় না হুজুর বুঝি না, ওয়াজে কোনো লাভ হয় না। আমি কিরকম কয়, এখনো ক্ষেতের আইল কাটে, এখনো ক্ষেতের এত ওয়াজ হয়, এখনো ক্ষেতের আইল কাটে। আমি বলি শুনেন, ওয়াজ যদি না থাকতো, ওয়াজ থাকার কারণেই হে আইল কাটে, আর ওয়াজ না থাকলে আপনি কল্লা কাটতো, ঠিক না নি? এজন্য করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলেন, যুবক এত সুন্দর করে নামাজ পড়েছো, তোমার নামাজটা আমার বড় পছন্দ হয়েছে, কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? যুবক বলে, আল্লাহর ওলি, আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়, এজন্য আমি কাপড় দিয়ে পেঁচায় রাখি, যাতে করে মানুষের কষ্ট না হয়। যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি, তাহলে মসজিদের ভিতরে কেউ নামাজ পড়তে পারবে না, কেউ টিকতে পারবে না। করাচির হযরত হাকিম আক্তার সাহেব আরিফ বিল্লাহ
বলতেছে, যুবক তুমি ডাক্তার কেন দেখাও না? যুবক বলতেছে, ওগো ওলি, সব ডাক্তার দেখানো শেষ, কেউ রোগ ধরতে পারে না, কেউ রোগ ধরতে পারে না। আল্লাহর ওলি কয়, তাহলে চলো অন্য দেশের ডাক্তার তোমারে দেখাবো। যুবক কয়, হুজুর তাম দুনিয়ার সব ডাক্তার যদি বাইটটা খাওয়াই দেওয়া হয় তবু আমার রোগ ভালো হবে না, কারণ ডাক্তার আমার রোগ ধরতেই পারে না, আমি আমার রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানি, চিকিৎসা চলছে জমিনে, অতএব জিন্দিগিতে কোনো দিন আমার রোগ সারবে না। এই কথা বইলেই যুবক চোখের পানি চাইরা কান্দে আর কয়, হুজুর আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, জন্মের কিছুদিন পরে আব্বা মারা গেছেন, আমার মা আমাকে নিয়ে জীবন যৌবন কাটিয়ে দিছে, আর কোথাও মা বিয়া বয় নেই। আমার মায় কষ্ট করে করে লেখাপড়া করাইছে। আমি প্রাইমারি শেষ করে হাই স্কুলে গেলাম, হাই স্কুল শেষ করে কলেজে গেলাম, কলেজ শেষ করে ভার্সিটিতে গেলাম, পড়ালেখা শেষ করলাম। সুন্দরী একজন ধনীর মেয়ের সাথে পরিচয় হয়, এই পরিচয়ের সুবাদে আমি তারে বিয়ে করে ফেলি, বৌনিয়া বাড়িতে উঠাই। আমার মা শুধু এতটুকু কইছে, বাজান বিয়ে করবে তো আমাকে একটু জানাইলি না? ঠিক আছে বাবা, বিয়া করছো ভালো কথা, কিন্তু ধনীর মেয়ে, আমি গরিব মারে কেমন করে মা কয়ে ডাকবো? আমার মন তো বলে আমাকে মা কয়ে সে ডাকতে লজ্জা পাবে। যুবক না গো মা, আমি সব তারে ভাঙ্গায়া কইছি, কোনো অসুবিধা নাই। মা যা ধারণা করেছে তাই হয়েছে। এ যুবক, কোনো মা কোনো বাবা সন্তানের কোনোদিন অমঙ্গল চায় না, সন্তানের কোনোদিন ক্ষতি চায় না, সন্তানের কোনোদিন লোকসান চায় না। সকল বাপ মা সন্তানের লাভ চায়, সন্তানের ভালো চায়, ঠিক কিনা জোরে কও? তুমি আমি হয়তো অনেক সময় বুঝি না, মনে করি আমার মা আমারে বন্ধুর সাথে হাঁটতে দেয় না, মনে করি আমার বাপে আমার বন্ধুর লগে যাইতে দেয় না, কিন্তু তোমার বাবা জানে এই বন্ধুর লগে গেলেই তুমি নষ্ট হবে। মা ভালো করে জানে ওর সাথে সময় দিলেই তুমি নষ্ট হবে। হয়তো তুমি বুঝো না, তোমার বাল্য বয়স, যৌবন কাল, বন্ধু নির্বাচনের বয়স, এই বয়সটাতে মানুষ বন্ধু চায়, কিন্তু বন্ধু নির্বাচনে অনেক সময় অনেক যুবক ভুল করে। মা ভালো করে জানে, বাবা ভালো করে জানে এই বন্ধু তার জন্য বন্ধু না, এটা তার বন্দুক। আমার উস্তাদে আমারে কইতো, বাবা ছাত্র জমানায় বন্ধু বানায় না, ছাত্র জমানায় বন্ধু বানাইলে এটা বন্ধু থাকে না, এটা বন্দুক হয়, বন্দুক। বন্দুক বুঝেননি? মানে এটা তোমার ফায়ার করব, এ তোমার জীবন শেষ করব, এ তোমার জীবন নষ্ট করব। এজন্য মা বাবা সন্তানের কোনোদিন খারাপ চায় না, ভালো চায়। তুমি বুঝো না, বুঝবা কোন দিন? যেদিন তুমি মা দুনিয়ায় থাকবে না, বাবা দুনিয়ায় থাকবে না, আর ফতে ফতে ঘুরবায়, রাস্তায় রাস্তায় ডেন্ডোরা খাইবায়, আর মানুষ এইবার থেকে হিবায় লাগতে দিব, চাকরি ভাই তাই না, দোকানে কর্মচারীও নিত না তোমারে, তখন আফসোস করবা, হাই রে আমার মা আমারে কত কইছিল, আমার বাবা আমারে কত কইছিল, এর সাথে চলিস না, পড়াটা ধ্বংস হইব, পড়াটা ধ্বংস হইব। তখন বুঝি নাই, না বুঝায় আজকে আমি মূর্খ থাকলাম আর মানুষের লাথি খাইতেছি, ঠিক কিনা জোরে কও? যেদিন বাবা হবা সেদিন বুঝবা মা বাবা কত বড় সম্পদ। আজ বুঝবা না, ধৈর্য ধরো, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো। যে সন্তান বাপ মার কথা মানো না, মা ইবাই কইলে তুমি হিবায় যাও, বাপে ইবাই কইলে হিবায় যাও, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, একদিন তুমি বাপ হবে, সেদিন বুঝবা তোমার বাবার প্রতিটা কথা কত দাম ছিল, সেদিন টের পাবা মার কথার দাম কতটা ছিল। হীরা মণি মুক্তার চেয়ে দামি ছিল তোমার বাবার কথাগুলি, হীরা মণি মুক্তার চেয়ে দামি ছিল মার কথাগুলি। আল্লাহর ওলি হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ ওই যুবককে বলেন, যুবক
তাহলে চলো অন্য দেশের ডাক্তার দেখাই। যুবক কয়, না, কোনো ডাক্তার দেখাইতে হবে না হুজুর, আমার পচন ভালো হবে না, কেউ ভালো করতে পারবে না, কারণ আমি আমার রোগ ধরে ফেলেছি। রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি দিলে ফরিদপুর, জীবনে কোনো দিন আগুন নিববে না। যুবক কয়, আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, পড়ালেখা শেষ করে বউ আনছি ঘরে, শিক্ষিতা বউ। এই বউ কিছুদিন পরেই আমার মার বিরুদ্ধে আমার কানে নালিশ দেয়। প্রথম দিন আমি ধমক দিয়েছি, বলছি আমার মার বিরুদ্ধে কথা বলবি না। দ্বিতীয় দিন আবারও কয়। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন বলার পর অটোমেটিক আমি বউয়ের প্রতি দুর্বল হয়ে পড়েছি। আমি মা রুমে ডুইকা মারে বকাবকি শুরু করলাম। আমি মারে বকাবকি শুরু করলাম। তৃতীয় দিন মা রুমে ডুইকা মারে বকাবকি কইরা আমি জালেম, আমি নাফরমান, আমার মার গায়ে হাত উঠায় ফেলছি। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি, মা চিৎকার দিয়া কান্না করে আর কয়, বাজান, আজ তুই বউয়ের কোথায় মার গায়ে হাত উঠিয়ে দিলি? তোর এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি। বাপের আদর পাস নাই, বাপের আদর মার আদর আমি একাই দিছি। আজকে বউয়ের কথায় তুই আমারে মারলি। ঠিক আছে, আল্লাহ যেন তোর এই হাত ফসায়া দেয়, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারস। হুজুর, আমি তখনই টের পাইছি আমার পায়ের জমিনটা কাঁপে উঠছে। অফিস থেকে খবর পাইলাম মা মারা গেছে। জানাজা পড়ার জন্য দ্রুত গ্রামে আসতে চাইলাম, কিন্তু এত সমস্যা হয়েছে রাস্তাঘাটে, পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেছে। জানাজা আমি পাই নাই। তখনই বুঝে গেছি মার একটা বদদুয়া কবুল হয়ে গেছে। আরেকটা বদদুয়া ছিল, তোর হাত যেন পচ্চা যায়। অল্প দিনের পরেই দেখি আমার হাতের মধ্যে ফুরা দেখা দিছে। ফুরা, যেই হাত দিয়ে আমি মারে মারছিলাম, এই হাতের মধ্যে ফুরা দেখা দিছে, ফসা শুরু হয়েছে। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার অ্যান্টিবায়োটিক, হ্যাঁ অ্যান্টিবায়োটিক দিল, কিন্তু ফসা ভালো হয় না। ডাক্তাররা কয়, আমরা বুঝি না, বুঝি না, বুঝি না, কেন তোমার পচন ভালো হয় না? এই ঔষধে তো তোমার ফসা ভালো হওয়ার কথা। আমি তখন কান্দি আর বলি, ডাক্তার, আমার ফসা কেন ভালো হয় না? তোমরা না বুঝলেও আমি বুঝে ফেলেছি। তামাম দুনিয়ার ওষুধ যদি বাইকটা খাওয়াই দেও, আমার ফসল ভালো হইতো না, কারণ আমি আমার এই হাত দিয়ে মাকে মারছি। আওয়াজ দিয়া কও নাউজুবিল্লাহ, আরো জোরে কও নাউজুবিল্লাহ। ওগো আল্লাহর ওলি, দিন দিন খালি ফসা উপরের দিকে উঠে, দিন দিন খালি উপরের দিকে উঠে। আমার এই ফসার দুর্গন্ধে আমার সুন্দরী বউ, যেই বউয়ের কথায় আমি মারে মারছিলাম, এই বউটাও আমারে ফেলায় বাপের বাড়ি চলে গেছে। আমার এলাকার মানুষেরা বাড়ি থেকে বের করে দিছে। কয়, তাড়াতাড়ি তুই বাইর, তোর গন্ধে আমরা টিকতাম পারি না। আমারে ঘর থেকে, এলাকা থেকে বের করে দিছে। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, মসজিদে মসজিদে থাকি, আর আল্লাহর কাছে চোখের পানি জড়ায় কান্দি। জানি না আমার আল্লাহ মাফ করবনি। এ যুবক, ভালো করে মনে রাখো, বাপ মার দিলে যদি ব্যথা থাকে, এই মা বাবা যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ না করবে, পৃথিবীর এমন কোনো বুজুর্গ নাই, এমন কোনো অলি নাই, এমন কোনো কুতুব নাই, যার দরবারে গেলে পরে তুমি মাফ পাইবা। কারণ আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, মদিনার কবর জান্নাতুল বাকির পার দিয়ে নবী যাইতেছেন। এই অবস্থায় নবীজির সাথে আছেন সাহাবায়ে কেরাম। নবীজি অন্তর চোখে দেখলেন
একটা কবরের ভিতরে যুবকের আযাব, যুবক আগুনে পুড়তেছে, সাপের কামড় খাইতেছে, আর মা মা কয়া চিৎকার করে কান্দে। নবীজি অন্তর চোখে দেখে ফেললেন, আল্লাহ তারে দেখাইলেন। কবরের আযাব আল্লাহ আমাদেরকে দেখায় না, কারণ আমাদেরকে আল্লাহ যদি কবরের আযাব দেখাইতো তাহলে দুনিয়াদারি বন্ধ হয়ে যাইত, দুনিয়ার রসুম রেওয়াজ বন্ধ হয়ে যাইত, সন্তান মার লাশ নিয়ে কবরে যাইত না। কবরের আযাব যদি সন্তানে দেখত, বাপ মরলেও বাপের লাশ নিয়ে ডরে কবরে যাইত না। রাতের বেলা কবরের পাশ দিয়া বাড়িতে আওয়াজ যাওয়া দূরের কথা, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়া ডরে কবরের পাশ দিয়ে যাইত না। বাড়িঘর বানাইতো কবরের দ্বারা, চৌকে যদ্দূর দেখা যায় কবর, এর ভিতরেও কেউ মানুষে বাড়িঘর বানাইল না নে, যদি আল্লাহ কবরের আযাব মানুষে দেখাইতো। তাইলে কি সম্ভব ছিল দুনিয়া চলা? দুনিয়াতে চলা সম্ভব নি। কোনানো খবর দিলাই নে বাপরে, কোনানো খবর দিলাই নে মারে। আযাব যদি আল্লাহ দেখাইতো, কবরস্থানের দ্বারে ফারো কেউ গড়ই বানাইল না। এজন্য আল্লাহ দুনিয়ার নিজাম ঠিক রাখার লাগে, দুনিয়ার ব্যবস্থাপনা ঠিক রাখার লাগে আল্লাহ কবরের আযাবটা মানুষের চোখের আড়াল করে দিছে। মাঝে মাঝে গরু ছাগল টের পায়, দেখবা কবরস্থান থেকে গরু দৌড় মারে, ছাগলে দৌড় মারে। আমার নবীরে আল্লাহ দেখাইছেন, মদিনার কবরে একটা যুবক আযাব ভোগ করতেছে, আল্লাহ অন্তর চোখে রাসূলকে দেখাই দিছেন। নবীজি দেখছেন, সাহাবীরা দেখেন নাই, নবীর সাথে সাহাবায়ে কেরাম তারা কিন্তু দেখেন নাই, দেখছেন আল্লাহর রাসূল। দেখাইছেন কে? জোরে কও, আল্লাহ দেখাইছেন। এইবার রহমতের নবী, মায়ের নবী আল্লাহর কাছে আবদার করে, মালিক তুমি তো আমাকে রহমতের নবী বলেছ, রহমতের নবী কবরের পাশ দিয়ে চলে যাবে আর কবরের ভিতরে আযাব হবে, হয় না হয় না মালিক, হয় না, তুমি আযাবটা বন্ধ করো। নবী হাত উঠে দোয়া করেন, সাহাবীরা আমিন আমিন কন, কিন্তু যুবকের আযাব বন্ধ হয় না। নবী আবার হাত উঠাইলেন, সাহাবায়ে কেরাম আবারও আমিন বললেন, এবারও আযাব বন্ধ হলো না। আবারও নবী হাত উঠান, আবারও আমিন বলেন, এবারও আযাব তার বন্ধ হলো না। রাসূল জানতে চাই, মালিক আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেল? আল্লাহ আমি তো হাত উঠে চাইতে দেরি, কবুল করতে তুমি দেরি করো না। আমার আপনার নবীর হাতের কি পরিমাণ দাম! হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একটা তলির মধ্যে খেজুর দিয়া কইছেন, আবু হুরায়রা সারা জীবন এই তলি থেকে খেজুর খাইও, কিন্তু কোনদিন কয়টা খেজুর বাকি আছে দেখো না। সুবহানাল্লাহ জোরে কইতাম। যে কইয়া কইয়া কি আপনারা সুবহানাল্লাহ কোয়ান লাগবো? আমার সুবহানাল্লাহ কইতে গোনা না সোয়া। সুবহানাল্লাহ অর্থ কি তা? এটা ও এখানে না রূপ ধরছি আমি, মানে বাঙালিরে লাভ না দেখাইলে আমরা কোনো যাইতে রাজি না। খালি আজহারি মাহফিলও গেছি, ফুটলা পাইছি না একটাও, নানি কিলা কিলি দুসাদুসি হয়েছে কতকাল। আর নাইলে আপনারা কেন ফুটলা ফাটলা আসেনি? ওই যুবক রকম না বা তে একটু আমার আশা আছে, থাকবো আপনার শেষ পর্যন্ত। বাঙালি লাভ ছাড়া আটে না। সুবহানাল্লাহ অর্থ ভালো করে বুঝছো, সুবহানাল্লাহ অর্থ আল্লাহ তুমি পাক। আল্লাহ কয় আমারে যে যত বেশি সুবহানাল্লাহ কইয়া পাক কইব, আমি তারে তত ভাগ বানায় দিব। এরপরও আসতে হইছে, আরো জোরে, আরো জোরে। যত আওয়াজ দিয়া সুবহানাল্লাহ কইবা, যতবার কইবা, আল্লাহ কইন আমি তারে তত তাড়াতাড়ি পাক পবিত্র বানাই দিব। আল্লাহ পাক বানাইবার অর্থ হইল গুনাহ মাফ করে দেওয়া। গুনাহ হইল নাপাক,
আল্লাহ ভাগ বানাইবা, এটার অর্থ হইল গুনাহ মাফ কইরা দিবা। এখন সুবহানাল্লাহ কইবেন তো জোরে ইনশাআল্লাহ। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? যুবকরা হাত তুলো, সজাগ কারা কারা? আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু হুরায়রা নাও ওই তলিত কয়টা খেজুর আছে আমি খাইছি, বাকিটা রইছে, তুমি এখান থেকে খেজুর খাইও। হযরত আবু হুরায়রা কইন, নবীজির ইন্তেকালের পরেও আমি সারা জীবনই খেজুর এই তলিত থেকে লইয়া লইয়া খাইছিও না, খালি নিজেও খাইছি, পেট ভইরা মানুষও দিছি। অথচ আবু হুরায়রা কইন, আমার ধারণা মতে রাসূলে খাইয়া খেজুর 6টা থেকে 7টা খেজুর বাকি আছিল, কিন্তু এই 6-7টা খেজুর রাসূলের আত লাগছিল দেখিয়া আমি এই তলিত থেকে জীবন ভর খেজুর খাইছি, একদিনও দেখছি না কয়টা আছে। এরপরে রাসূলের ইন্তেকাল হইছে, নবী যাওয়ার পরে আবু বকর সিদ্দিকের জমানা আইছে, সিদ্দিকের জমানাও আমি তলিত থেকে খেজুর খাইছিও দিছিও। এরপর এখন আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়েছে, ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন হইছেন, 10 বছর অর্ধ পৃথিবী শাসন করেছেন। ওমরের 10 বছর আমি তলিত থেকে খেজুর খাইছিও, মানুষে দিছিও। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জমানায় হযরত উসমানকে যেদিন শহীদ করা হয়, উসমান গনি যেদিন শহীদ হলেন, বিদ্রোহীরা ওনার রাজ দরবার ঘেরাও করেছিল, বাসভবন ঘেরাও করেছিল, আর মদিনায় একটা হুলস্থুলি কারবার শুরু হয়েছিল। ওই সময় তাড়াহুড়া কইরা কোন জায়গার যে আমার থলিটা পড়ে গেছি আমি কইতাম পারি না। সুবহানাল্লাহ, চিন্তা করছি আমার নবীর হাতের কি পরিমাণ দাম। আর একটা ঘটনা কইতাম নি, মাতো না বা কইতাম নি, তাবুক যুদ্ধ থেকে রাসূল আইতেছেন, রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখছেন, নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উরাতের মধ্যে মাথা রাখিয়া নবী কইলেন, আলী একটু আমি বিশ্রাম নেই। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু ঘুমান। নবীজি আলীর মাথার মধ্যে উরাতের মধ্যে মাথা রাখিয়া রাসূল বিশ্রাম নিছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়েন নাই, ইনি ভাবছেন নবীজি একটু ফরতে উঠি যাইবা, তা আমি এরপরে নামাজটা পড়িলেই নি। কিন্তু নবীর চোখ লেগে গেছে, এদিকে সূর্য ডুববে যাইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তাত পড়ে গেছেন, হাই রে এখন কি করি, আমার কি নামাজ কাজা হয়ে যাব নাকি নবীর ঘুম ভাঙাইমু? সাথে সাথে আলীর মন কয়, সাবধান, তোমার নামাজ কাজা হয়ে যায় যা, তবু দু জাহানের বাদশার ঘুম ভাঙাইও। আমার বাইরা বন্ধুরা, যুবক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ডাক দিলেন না, নবীকে ডাক দিলেন না। এইদিকে সূর্য ডুবে গেল, নামাজ কাজা হয়ে গেল, নবীজির ঘুম ভাঙল। আল্লাহর নবী আলীর চেহারা দেখে বুঝে ফেলেছেন একটা কিছু ঘটছে। অশান্ত মন, বড় পেরেশান, দিলের ভিতরে পেরেশানি, মনের মধ্যে ছাপ পড়ে, ঠিক কিনা জোরে বলে? দিলের পেরেশানি চেহারার মধ্যে ছাপ পড়েনি না পড়ে না? আলীর চেহারার মধ্যে চাপ পড়ে গেছে। এটাই তো হলো ঈমান। নবীজি বলেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতুকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীকে প্রশ্ন করা হয়েছিল, নবী গো ঈমান কারে কয়? নবী কয়, যদি নেক কাজ করো, অন্তরে যদি ভালো লাগে, গুনাহ করলে অন্তরে যদি পেরেশানি লাগে, বুঝবা তোমার ঈমান আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ কাজা হয়ে গেছে, অন্তরের মধ্যে পেরেশানি লাগছে, চেহারার মধ্যে পেরেশানি ছাপ পড়ছে। নবী জানতে চান, আলী রে, এ আলী বল কি হয়েছে একটু বল। আলী কয়, নবী গো আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে। দিনের নবী, মায়ের নবী আলী, ডাক দিলি না কেন, ডাক দিলি না কেন? আলী কয়, নবী গো আমি আমার মনকে জিজ্ঞেস করেছি, আমার মন কয় রে আলী, দু জাহানের বাদশার ঘুম ভাঙাবি না, প্রয়োজনে নামাজ কাজা হয়ে যা, হয়ে যা। আল্লাহু আকবার, জোরে বলেন। কেমন আশিক রাসূল, কেমন আশিক রাসূল। সাথে সাথে আমার নবী হাত উঠায় দিছে, আল্লাহর দরবারে হাত উঠায় নবী কয়, মালিক আমার আলীর আসরের নামাজ কাজা হয়েছে, নিজের কোনো দোষ না, তোমার বন্ধুর আরামের জন্য তার আসরের নামাজ কাজা হয়েছে। ও মালিক,
আমি এত কিছু বুঝি না। আল্লাহ তোমার বন্ধু হাত উঠায় দিছে, তোমার ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠায় দাও। আমার আলীর নামাজ কাজা, আমি রাসূল এটা পছন্দ করি না। টাইম মতো যেন নামাজ পড়তে পারে। তুমি তোমার সূর্যকে আবারও আকাশে উঠাও, যেন আমার আলী টাইম মতো নামাজ পড়তে পারে। নবীজি হাত উপরে থাকতে থাকতেই আল্লাহ পাক নবীর হাতের দাম দিয়া সূর্য আবার আকাশে উঠায় দিছে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजात में तेरा नाम रहेगा, दुनिया की शजात में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। এজন্য বলতেছি নবী কো মালিক, আমার হাতের দাম বুঝি কমে গেল? তিনবার হাত উঠাইছি একটা যুবকের জন্য, কবরের ভিতরে তার আযাব। ও মালিক, আমি হাত উঠাইছি, সাহাবীরা আমিন কইছে, আযাব কেন বন্ধ হয় না? কোথায় আমার সমস্যা? কি ভুল করেছি? আল্লাহ কই, বন্ধু তুমি ভুল করো নাই, তোমার কোনো ভুল হয় নাই, হাতের দামও কমে যায় নাই। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজা ব্যথা, মা মরণের সময়টা তো তার মাপ দেয় নাই। আমি আল্লাহর সিদ্ধান্ত নিয়েছি, মা যতক্ষণ পর্যন্ত এই যুবককে মাফ না করবে, আমি আল্লাহ তার মাফ করব না। এ বন্ধু, মার কলিজায় বড় ব্যথা, মায় তারে মাপ না দিলি আমি আল্লাহ তারে মাফ করব না। এই কথা শোনা মাত্রই নবীজি কয়, সাহাবীরা দৌড়ায় তার মায়ের কাছে গিয়ে আমার সালাম পৌঁছাও। নবীজির সালাম পৌঁছানো মাত্রই মহিলা আসলো। নবীজি জিজ্ঞেস করেন, মা গো তুমি কবরটা চিনুনি? মহিলা কই, নবী গো চিনি, এটা আমার সন্তানের কবর। আল্লাহর নবী কই, মা এই সন্তান বুঝি তোমার ভীষণ কষ্ট দিয়েছে, তোমার অনেক যন্ত্রণা দিছে, তোমার অনেক কষ্ট দিছে, জুলুম করছে, নির্যাতন করছে, এজন্য কবরের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলতেছে গো মা। সবাই আল্লাহ দেখায় না, আমারে দেখাইছে, আমি নিজের চোখে দেখছি, এখনো দেখতেছি। মা গো, সন্তান আগুনে ফুটতেছে আর সাপের কামড় খাইতেছে, আমি নবী নিজের চোখে দেখতেছি, আর চিৎকার করে করে শুধু আম্মা আম্মা কইয়া কাঁদতেছে। মহিলায় কয়, নবী গো, ওগো নবী, আমি এর মাফ করবো না, আমি এর মাফ করবো না, এখনো আমার পিঠে মাইরের দাগ আছে, পিঠে এখনো মাইরের দাগ, বর কোথায় আমার গায়ে হাত উঠাইছি গো নবী, আমি মরণের সময়ও তারে মাপ দিই নেই, এখনো মাপ দিব না। আল্লাহর নবী জাহানের বাদশা, উম্মতের দরদি নবী, তিনি তো এই কথা শুনেই চলে যেতে পারেন না। রাসূল তো একটা ব্যবস্থা করবেন। তিনি তো উম্মতের দরদি নবী, উম্মতের কান্নারি নবী। আল্লাহর নবীর চোখ দিয়ে দৌড় দৌড় করে পানি পড়ে, নবীজি কাঁদতেছেন। আল্লাহর নবী বুঝে গেছেন মার দিল অনেক শক্ত হয়ে গেছে, এইবার মার দিলটারে কেমনে নরম করব। নবীজি বলতেছেন, আল্লাহ মার দিলটা অনেক শক্ত, অনেক শক্ত, সন্তানে কষ্ট দিছে গো মালিক, এখন কেমনে নরম করি? আমি নবীর দোয়া তো তুমি কবুল করো না, আমার সুপারিশটাও তো তুমি কবুল করো না। আল্লাহ একটা আবদার করি, মালিক কবরের আযাবটা তুমি আমাকে যেইভাবে দেখাইছো, এইভাবে তার মারও তুমি দেখাইয়া দাও। আল্লাহ কই, বন্ধু তোমার এই সুপারিশ আমি কবুল করলাম। সাথে সাথে আল্লাহ পাক মার চোখের সামনে কবরের আযাব আল্লাহ দেখায় দিছে। দেখা মাত্রই মা চিল্লানি দিয়া কয়, নবী গো, আমি মাফ করে দিছি গো নবী, মাফ করে দিছি, আমি বুঝি নাই, আমি বুঝি নাই আবার কলিজার সন্তান এমন কষ্টে আছে। পৃথিবীতে একমাত্র মা, বিদেশ বাড়িতে সন্তানের কোনো বিপদ হলে সবার আগে টের পায় মা।
মার কলিজা সবার আগে কচকচি করে, ঠিক কিনা জোরা কও? পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। যেই মাত্র মাকে মাফ করে দিছি, সাথে সাথে আল্লাহ আযাব বন্ধ করে দিছে। মা মাফ করতে দেরি হয়েছে, আযাব বন্ধ করতে দেরি হয় নাই। এজন্য এর যুবক, তাম দুনিয়ার সমস্ত মানুষকে যদি তুমি খুশি করো আর মা বাবার কলিজায় যদি ব্যথা দাও, আল্লাহ কোনদিন তোমার উপর খুশি না। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি, এমন বহুত কুতুবরে ঘরে আইনা যদি তুমি দাওয়াত খাওয়াও, সবাই যদি তোমার জন্য হাত উঠায়, তবু আল্লাহ তোমারে মাফ করবে না। যদি মা কলিজায় ব্যথা থাকে, বাবার কলিজায় ব্যথা থাকে, কারণ আমার নবীর সুপারিশ যদি আল্লাহ কবুল করল না, সেখানে হাজারো আব্দুল কাদের আইলো লাভ হইতো না, ঠিক না? কারে বেজার কইরা কারে খুশি করতেছো দুনিয়াত? হ্যাঁ, শ্বশুর শাশুড়ির খুশি করো, আপত্তি নাই, শরীয়তের বিধান আছে। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস পাই না। হাদিস আমরা পেয়েছি, বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। রেদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। শাশুড়ির আম্মা কইয়া মুখ ভরা ডাকো, আসো, অসুবিধা নাই। কিন্তু মারে যদি আম্মা কইয়া মুখ ভরা তুমি ডাক দাও, মার দিলটা খুশি হয়ে যাবে। মার দিলটা যদি খুশি হয়, আল্লাহ তোমার উপর খুশি হয়ে যায়। বাবারে আব্বা কইয়া তুমি বেশি বেশি ডাকো, বাবার দিলটা খুশি হয়ে যাবে। কারণ মা বাবা সন্তানের আম্মা আব্বা ডাকটা শোনার জন্য দিলটা খাকা করে। সন্তান যত বড়ই হোক না কেন যুবক, মার কাছে বাবার কাছে সন্তান কোনোদিন বড় হয় না। সন্তান বড় হলো বাপ মার কাছে ছোটই থাকে। যত বেশি আম্মা আব্বা কয়ে তুমি ডাকবা, তত তাড়াতাড়ি আম্মা আব্বার দিল খুশি হইব। বাজারে যাইতেছো, একটু চিন্তা করে যাও, আম্মা তোমার কি লাগবো, বাবারে কইয়া দাও আব্বা তোমার কি লাগবো। বাজারে গিয়া মার জন্য আগে ফানটা কিনো, বাবার জন্য ওষুধটা তুমি আগে কিনো। কইয়া গেছো মা কি লাগবো, আব্বা তোমার কি লাগবো, বাবার দিলটা খুশি। আল্লাহ কয় বন্ধু তুমি জানায় দাও, এই যুবক মারে খুশি করে নাই, মারে খুশি কইরা আমি আল্লাহরে খুশি কইরা নিছে। আল্লাহ